গত 52 বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে। নতুন করে মওদুদীবাদ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে। জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবারই অসম্মানও জানাতে পারবে। বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। যারা এই ধরনের ক্ষমতার অপব্যবহারের সাথে সম্পৃক্ত তাদেরকে এনসিপির কোনো কমিটিতে আমরা জায়গা দিব না। এনসিপির যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে চলবে। আমাদের যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে, আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে। খালি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে 6 মাসে একদিন পাঞ্জাবি পায়জামা পরে চলে আসছে। একটা রাজনৈতিক দলের সংকট থাকবে, সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে, খারাপ সময় যাবে, ভালো সময় যাবে। জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, জনগণ আপনাকে সম্মান দিয়েছে। আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তিক সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার, জনগণের প্রাপ্য অধিকার, শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার, তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিছপা হন, জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবারই অসম্মানও জানাতে পারবে। আমরা কোনো ব্যক্তি পূজা করি না। বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি, নতুন করে মওদুদীবাদ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে। আমাদের মঞ্জিলে মকসুদ হলো বাংলাবাদ। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। গত 52 বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে। আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মওদুদীবাদ এবং মওদুদীতন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে। আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে, কিন্তু তারা প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পরে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগানের বিরোধী নই, কিন্তু ছাত্ররা আপনাদেরকে যে কারণে ভোট দিয়েছে, আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান কল্পে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই। স্পষ্ট করে বলি, যারা এই ধরনের ক্ষমতার অপব্যবহারের সাথে সম্পৃক্ত তাদেরকে এনসিপির কোনো কমিটিতে আমরা জায়গা দিব না। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের প্রতি, আমাদের পার্টির প্রতি, এই বাংলাদেশের প্রতি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সৎ থাকি। আমরা যেন নিজের সামনে আগাতে গিয়ে অন্যকে পিছন থেকে টেনে না ধরি। কারণ আমাদের ভিতরে এটাও দেখা যায় যে তাকে সামনে আগাতে দেয়া যাবে না, এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে। সো এই বিষয়টা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা, কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে, কেউ যদি মনে করেন এনসিপিতে এসে আগের বা নিজের কোনো ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন, তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন। এনসিপির যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে চলবে। আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝাপড়া তৈরি হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব। আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ, আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি।
আমাদের যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে, আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে। আহ্বায়ক সদস্য সচিবের জন্য একটি গুরুত্বপূর্ণ পলিসি যেটা আমরা নির্ধারণ করেছিলাম, বয়স সীমা 40+। আহ্বায়ককে অন্তত আমরা ওই জায়গায় দেখতে চাই। খুবই এক্সেপশনাল কনসিডারেশন 2-1 বছর হতে পারে, কিন্তু আমরা এই জায়গাটিতে গড়ে ওই পার্টির ক্যারেক্টার দাঁড় করানোর জন্য ওই রেঞ্জটা চাই। এটা কোনোভাবেই অন্তত সদস্য সচিব 35-এর নিচে কনসিডার করা হবে না। আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ককে অবশ্যই 40-র উপরে চাই, কারণ এই যে জেনারেশন যে আছে প্রত্যেকটি জেনারেশনকে যেন আমরা কানেক্ট করতে পারি। অন্তত 3টা জেনারেশন তাদের জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবে, প্রত্যেকটাকেই যেন আমরা কানেক্ট করতে পারি। এইটুকু পলিসিতে আমরা আমাদের জায়গা থেকে যাব। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। সেকেন্ড, এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। থার্ড, স্থানীয়ভাবে সোশ্যালি নিজেদের সার্কেলে, নিজেদের জব সেক্টরে, ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ, এই ধরনের কোনো মানুষকে, এটা ফ্যাক্ট চেক করতে হবে, ব্যক্তি টু ব্যক্তি এটা ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না। এবং সর্বশেষ, আমাদের সমন্বয় কমিটিতে যেহেতু আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে ওই কমিটিটি দিতে পারিনি, ওই কমিটিতে থাকা কেউ যদি নামকাও আসতে শুধু কমিটিতে থাকে, বিগত সময়ে তাকে খুঁজে পাওয়া যায় নাই, খালি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে 6 মাসে একদিন পাঞ্জাবি পায়জামা পরে চলে আসছে, এই ধরনের লোককে আমরা আহ্বায়ক কমিটিতে চাই না। আপনার সংকট হবে, আপনার সম্ভাবনা তৈরি হবে, আবার সংকট আসবে, আবার সম্ভাবনা তৈরি হবে। এটা রাজনৈতিক পথ চলার অংশ। কিন্তু আপনি যখন সংকটও থাকবেন না, শুধুমাত্র সম্ভাবনায় আপনি এসে যোগ দিবেন, তাহলে ওই কর্মী নিয়ে আমাদের দরকার নাই। এটা বাস্তবতা মেনে নিয়েই আপনাকে আগাতে হবে। একটা রাজনৈতিক দলের সংকট থাকবে, সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে, খারাপ সময় যাবে, ভালো সময় যাবে। আমি একটা রাজনৈতিক দলের শুধুমাত্র ভালো সময়ের জন্য আর খারাপ সময় আমি থাকবো না, তাহলে ওই কর্মী দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমাদের সব সময়ের জন্য আমাদের প্রয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সার্জিস ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক গাইডলাইন দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে আমরা মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের যে কমিটি রয়েছে, আমাদের সুপার 5 বা সুপার 6 অথবা সুপার 4, আমরা যেটাই করি, আগামী 3 দিনের মধ্যে আমরা সেই কমিটি পাবলিশ করব। সেই কমিটির নেতৃত্বে আমাদের মহানগরের যে থানাগুলো রয়েছে, এই থানা সমন্বয় সভা হবে এবং সবার মধ্য দিয়ে আমাদের কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে লড়াই এবং সংগ্রামে দেখা হবে। আপনাদেরকে শুধুমাত্র একটা বিষয় সতর্ক করে দিয়ে যাই, আমাদের সামনের যে দিনটা রয়েছে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি সংকটের। আমাদের সামনের দিনগুলোতে আপনারা যদি মনে করে থাকেন যে সামনের দিনগুলো আপনাদের অনেক বেশি আরামে কাটবে, অনেক বেশি প্রাপ্তির, সামনের দিনগুলো প্রাপ্তির না, বরং সামনের দিনগুলো ত্যাগের, সামনের দিনগুলো সংকটের, সামনের দিনগুলো চ্যালেঞ্জের। কিন্তু এই চ্যালেঞ্জ যদি অতিক্রম করতে পারি তাহলে আপনারা ইতিহাসের অংশ হবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।